হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জীবনবিজ্ঞান 2026-এর সাজেশান। ঠিক আছে, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জীবনবিজ্ঞান সাজেশান নিয়ে এসেছি এবং গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে তোমরা 100% গ্যারান্টি কমন পাবেই। ঠিক আছে, কমন পাবেই। দেখো এখানে লিখেই দেওয়া আছে, কমন না পেলে কিন্তু ভিডিও করা বন্ধ করে দেবো। ফিজ লাভার 2.0 পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু কি মাধ্যমিক 2026-এর জীবনবিজ্ঞান সাজেশান। একটা কোশ্চেনও কিন্তু এর বাইরে আসবে না। আমি আজ তোমাদের জন্য দেবো 5 মার্কসের যে কোশ্চেনগুলো, 5 মার্কসের কোশ্চেন দেবো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমাদের বলে দেবো। খুব বেশি কোশ্চেন দেয়নি, খুব কম কোশ্চেন দিয়েছি। ঠিক আছে, এবং যা দিয়েছে এই কোশ্চেনগুলো করে গেলেই তোমরা কিন্তু 30 নম্বর কিন্তু তোমাদের হাতের মুঠোয় আছে। 30 নম্বর কিন্তু তোমাদের হাতের মুঠোয় থাকবে, একদম গ্যারান্টি সহকারে বলছি। ঠিক আছে, 30 নম্বর কিন্তু তোমাদের হাতের মুঠোয়, 30 নম্বরে তোমরা কমন পেয়ে যাবে শুধু বড় প্রশ্ন লিখে। তোমরা যদি বলো তবে তোমাদের জন্য আমি 2 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেনগুলোও নিয়ে আসতে পারি। ঠিক আছে, যদি তোমরা কমেন্টে লেখো স্যার 2 মার্কসের কোশ্চেন দরকার, তাহলে কিন্তু 2 মার্কসের হচ্ছে 100% গ্যারান্টি সহ এমন বাছাই করা কোশ্চেন নিয়ে আসবো যা কিন্তু করে গেলে তোমরা পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার পেয়ে পাস করতে পারবে। ঠিক আছে, তবে 5 মার্কসের যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু আমরা 100% কমন সহ বলছি যে প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি বোঝা গেল। তো চলো, তো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। ঠিক আছে, কমেন্ট করলে কিন্তু তোমরা যাচ্ছে পেয়ে যাবে 2 মার্কসের কোশ্চেনের জন্য সাজেশান ভিডিও আলাদা একটা। ঠিক আছে, আমরা আজ নিয়েছি শুধুমাত্র 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, আমরা 5 মার্কসের কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও, যারা উত্তর পেতে চাও বা এই কোশ্চেনগুলো পেতে চাও বা উত্তরগুলো যারা পেতে চাও, তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ডেসক্রিপশান যদি তোমরা চেক করো, ডেসক্রিপশান চেক করে দেখবো আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। কিসের লিঙ্ক? আমাদের ডেসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, ওখানে গেলে তোমরা যদি চ্যানেলটাকে ফলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা কিন্তু এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের উত্তর ওখানে আপলোড করা থাকবে, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একটু স্ক্রল করে উপরের দিকে উঠবে, দেখবে পেয়ে যাবে সেই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তো চলো না আমরা বলে দিই আমাদের সাজেশান ভিডিওর মধ্যে কী কী আছে একটু বলে দিই। চলো, লাইফ সায়েন্স চ্যাপ্টার 1-এর প্রথম চ্যাপ্টার 1 যেটা আছে আমাদের, সেই চ্যাপ্টার 1-এর প্রথম আমি দুটো মাত্র এখানে কোশ্চেন দিয়েছি। এই দুটো থেকে কিন্তু তোমরা মিনিমাম একটা কমন পেয়ে যাবেই যাবে। ঠিক আছে, তো বলছে এখানে দুটোই পেয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ঠিক আছে, বলছে এটা আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো, আর একটা বলেছে এটা প্রতিবদ্ধ চাপের চিত্র অঙ্কন করো, তাই তো? এই দুটো কোশ্চেন এখান থেকে আমি দিয়েছি। ঠিক আছে, কী কী দিয়েছি? একটা আদর্শ নিউরনের গঠন চিত্র অঙ্কন করো, এবং এখানে কিন্তু প্রতিটা অংশ কিন্তু তোমরা মার্কিংটা করাটা শিখে নেবে, এবং প্রতিবদ্ধ চাপের চিত্র, এই দুটোই কিন্তু আমি 3টে করে তারা মারছি, কারণ দুটো কোশ্চেনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা কথা বলে দিই, যেসব কোশ্চেনগুলোতে আমি 3টে তারা মারবো সেগুলো মনে রাখা বেশি ইম্পর্টেন্ট। আমি যে কটা সাজেশান দিয়েছি এর মধ্যেও আমি বলে দেবো কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। এখানে বলে দিচ্ছি, যেখানে 3টে তারা মারা থাকবে যে কোশ্চেনগুলোর, সেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা ব্যাপকভাবে আছে, এবং যেগুলো দুটো সেগুলোও ইম্পর্টেন্ট নয় এমনটা নয়, সেগুলোও করবে কিন্তু একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আমাদের নেক্সট আমাদের যে কোশ্চেনগুলো আছে, যে চ্যাপ্টার 2-এর প্রথম কোশ্চেন কী দেওয়া আছে দেখো। এখানেও একটা চিত্র দিয়েছি যে আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। কখনো 2 নম্বর চ্যাপ্টার থেকেও কিন্তু আমাদের আঁকা পড়ছে, সুতরাং এটা তোমরা করবে। আমি এটা দ্রুত মারছি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা করতে পারলে খুব ভালো হয়। তারপরে দেখো বলেছে উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের পদ্ধতিগুলো বর্ণনা করো। তো অযৌন জননের পদ্ধতির কথা যদি বলতে, আমি 5টা পদ্ধতি এখানে দিয়েছি, তবে আমি এটাকে একটা তারা মারবো। তার কারণ গত বছর 2025 সালে কোশ্চেন অযৌন জননের 2টো পদ্ধতি পরীক্ষায় এসে গেছে 2 নম্বরের। ঠিক আছে, সুতরাং এইবার যদি রিপিট করতে চাই, কখনো রিপিট আসে, তার জন্য আমি এটা দিয়ে রেখেছি। ঠিক আছে, তোমরা চাইলে না এটা বাদও দিতে পারো, আবার করতেও পারো। ঠিক আছে, তো আমি একটা দ্বারা মারলাম। ঠিক আছে, তারপরে দেখো যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যৌনক্রম কাকে বলে? ফানের যৌনক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। এটা হচ্ছে 3টে তারার একটা কোশ্চেন, মনে করো পড়ে বসে আছে আমার একটা কোশ্চেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপরে দেখো বলেছে কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে। এই যে কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তোমরা কিন্তু যারা এখনও করোনি কোশ্চেনটা, তারা কিন্তু অবশ্যই কিন্তু কোশ্চেনটা কিন্তু তোমরা উত্তর করবে। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। নেক্সট কোশ্চেন কী বলে দেখো, বলছে কোনো জীবের জন্য প্রজননে গুরুত্বপূর্ণ আছে, প্রজনন গুরুত্বপূর্ণ কেন? ঠিক আছে, এটা একই সঙ্গে কী বলেছে, মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, ব্যাখ্যা করো।
এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এবং দুটো দ্বারাই থাক, বলছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো, ঠিক আছে। তো আমি এই 6খানা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে দিয়েছি, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আমি একটু বেশি দিয়েছি, তার কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এই চ্যাপ্টারটা একটু বেশি দিয়েছি, কিন্তু পরেরগুলো থেকে অনেকটাই তোমরা কম পাবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। আর তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই কিন্তু এটা শেয়ার করবে। বন্ধুদেরকে জানাবে যে ফিজিক্স লাভার 2.0-তে যে সাজেশান দেওয়া হয় 100% গ্যারান্টি সহই দেওয়া হয়, ঠিক আছে। তো চলো চ্যাপ্টার 3-র কোশ্চেন কী বলছে দেখো। চ্যাপ্টার 3 বলছে মেন্ডেলের মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো। বলে যেসব কোশ্চেনগুলো তোমরা হুবহু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমরা 3টে দ্বারা মারো, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন, 3টে দ্বারা মারো। মেন্ডেলের সাফল্যের কারণ কিন্তু মাঝে মধ্যেই আসে এবং এবারের জন্য তো খুব গুরুত্বপূর্ণ, আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ক্রচের সাহায্যে ব্যাখ্যা করো, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু বেশ 17, 18, 19 সাল নাগাদ কিন্তু প্রায় কোশ্চেনটা ঘুরিয়ে ফিরে আসতো। এই কোশ্চেনটা উত্তর সেম হবে কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে আসছে যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা বা কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয় কেন, ঠিক আছে। এই যে ব্যাপারটা, ঠিক আছে, এটা কিন্তু ক্রচের সাহায্যে ব্যাখ্যা করা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো বলেছে থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। এবার তোমাদের যেহেতু গত বছর বর্ণাঢ্য পড়েছে, তো এবারের জন্য তোমাদের থ্যালাসেমিয়া খুব গুরুত্বপূর্ণ। থ্যালাসেমিয়াটা কিন্তু তোমাদের এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। আর লাস্টে যে আমাদের আমি যে কথাটা বলবো চেকার বোর্ড, তোমাদের এক সংকর জনন, ঠিক আছে, আমি লিখেও দিচ্ছি এখানে যে এক সংকর জনন এবং দ্বিসংকর জনন এই দুটো তোমাদের এক সংকোচন এবং দ্বিসংকোচন তোমার কী করতে হবে এখানে, একটা হচ্ছে মটর গাছের জন্য, আরটা হচ্ছে গিনিপিগের জন্য, ঠিক আছে। তোমরা কিন্তু এই দুটো অবশ্যই করবে, ঠিক আছে। এই যে জিনিসটা তোমাদের কিন্তু শিখতে হবে, ঠিক আছে। গিনিপিগের জন্য এটা কিন্তু অবশ্যই তোমরা করবে, ঠিক আছে। ঠিক আছে, এটা তোমরা কিন্তু অবশ্যই করবে, এই দুটো মটর গাছ এবং গিনিপিগের জন্য এই দুটো চেকার বোর্ড তোমরা কিন্তু অবশ্যই করবে। মোট 4টে চেকার বোর্ড হবে, এই চেকার বোর্ড কিন্তু পরীক্ষায় একটা থাকবেই, ঠিক আছে, কিন্তু, ঠিক আছে। তো নেক্সট দেখো পরের চ্যাপ্টার 4 থেকে কী বলছে। চ্যাপ্টার 4 কী বলছে দেখো। চ্যাপ্টার 4 থেকে বলছে যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির, ফোলাপাড়ার পাখি ডানাকে সমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদেরকে কীভাবে খাদ্য উৎসের সন্ধান এবং অবস্থান জানায়, ঠিক আছে। এইবারের জন্য তো মৌমাছি ব্যাপক গুরুত্বপূর্ণ, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। এবং এই কোশ্চেনে কিন্তু এবিটি এবং অন্যান্য টেস্ট পেপারে প্রচুর বার আছে, ঠিক আছে। তার জন্য এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই করবে, এটাও কিন্তু ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। জীবনবিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার PYQ যদি করে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রচুর কমন পাওয়া যায় PYQ করে গেলে জীবনবিজ্ঞানের মতন সাবজেক্টে, ঠিক আছে। ভালো নম্বর পেতে গেলে অবশ্যই কিন্তু PYQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব কিন্তু ভালো করে যেতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা 2 নম্বরের যে আমি যেটা দিয়েছি, এই কোশ্চেনটা করার কোনো প্রয়োজন নেই, কারণ গত বছর এটা এসে গেছিলো, এটা করার কোনো প্রয়োজন নেই। যে ওই ব্যক্তির মুখ্য ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। এই কোশ্চেনটা কিন্তু 2 বছর অলরেডি চলে এসছে এবং এবছরও কিন্তু আসতে পারে, আমি তারা মেরে দিলাম 3টে দ্বারা। নেক্সট কোশ্চেন বলছে ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিবাদের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। এই কোশ্চেনে কিন্তু অবশ্যই তোমরা করবে। আর একটা আছে লাস্ট কোশ্চেন আমাদের এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। কী দিয়েছে, অত্যাধিকারে বংশবৃদ্ধি, 2 নম্বর কী বলেছে, পুরুকরণের উদ্ভব, আর 3 নম্বর কী বলেছে যে প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে। আর এই কোশ্চেনের সঙ্গে আর একটা কোশ্চেন দিয়েছে যে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, ঠিক আছে, আর হচ্ছে আচরণের পরিবর্তনই হলো অভিযোজন, যে কোনো দুটি উদাহরণসহ বক্তব্যটি যথাযথ প্রমাণ করো। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে যে 5টা কোশ্চেন দিলাম এই ইউনিট 4 থেকে, এখানে তোমরা কিন্তু 2টো কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে, এর বাইরে হবে না, ঠিক আছে।
ইউনিট 5 থেকে তোমাদের কী আসবে জানো, ইউনিট 5 থেকে তোমাদের দুটো বড় কোশ্চেন আসবে, মোট 4টে কোশ্চেন থাকবে, তোমাদের দুটো করতে হবে। তা আশা করছি আমি মোট 5টা কোশ্চেন দিয়েছি এখান থেকে, তোমরা আশা করছি এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের লিখতে হবে, দুটো কোশ্চেন তোমরা আরামসে কমন পেয়ে যাবে। কী কী দিয়েছি আমি, প্রথমে অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কী কী, জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা কী, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু এখানে যে 5টা কোশ্চেন দেওয়া 5টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই করবে। তারপরে দেখো কী বললো, জীববৈচিত্র্য কী কারণে হ্রাস পায়, এই কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো কী দিয়েছে, কোনো অঞ্চলকে হটস্পট হিসেবে বিবেচিত করতে কী কী শর্ত থাকা প্রয়োজন, এটাও কিন্তু তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। তারপরে দেখো বলেছে কি, যে নাইট্রোজেন চক্রের ধাপসমূহ, এটা তো 4টে ভাষা তারা মারলে খুব ভালো হয়, কারণ এটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে, এবারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর বলছে সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো আলোচনা করো, এটা আমি দূরধারা মারলাম, এটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু দূরধারা মারলাম, কারণ অতটাও নয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের জীবনবিজ্ঞানের টোটাল জীবনবিজ্ঞানের সাজেশান ইউনিট 5-এর, ঠিক আছে। মানে ইউনিট 5 তো বললাম, টোটাল বইটাই বলে দিলাম, ঠিক আছে। বইয়ের ওপরে আমরা মোট জীবনবিজ্ঞানের সাজেশান 2026 বলে দিয়েছি, ঠিক আছে। গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে কমন পাবে, অসুবিধা নেই, কোনো চাপ নিতে হবে না। কমেন্টে জানাও যে তোমরা তো অন্য অন্য ভিডিও নিশ্চয় দেখেছো, এতদিন একটু দেরি হয়ে গেলো আমার সাজেশানের ভিডিও দিতে, তোমরা বারবার রিকোয়েস্ট করছো যে স্যার একটা সাজেশান ভিডিও আনুন, তো সেজন্যই নিয়ে আসলাম। তোমরা এখনও যারা ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করোনি, তারা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, বন্ধুদের জানিয়ে দেবে, ঠিক আছে। নিজে তো এই ভিডিও দেখলে তোমরা কমন পেয়ে যাচ্ছই, কারণ বন্ধুদেরও পাস করানোর ব্যবস্থা কিন্তু তোমাদেরই করতে হবে, তাই তো। সুতরাং বন্ধুদেরকে অবশ্যই জানাবে, বন্ধুদের শেয়ার করে দেবে, ঠিক আছে, এবং বলে দেবে যে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে। তাহলে কিন্তু আমরা এই 2 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলোর উপর ডিপেন্ড করছে, এবং ভিডিওটা কতটা ভালো চলবে তার উপর ডিপেন্ড করছে আমার 2 মার্কসের সাজেশান। এবং তখনও বলে দিচ্ছি না, গ্যারান্টি দিয়ে বলছি, 2 মার্কস সাজেশান যা নিয়ে আসবো না, এর বাইরে একটাও তোমাদের পরীক্ষায় আসবে না, ঠিক আছে। তো সুতরাং তোমরা, এটা শুধু মুখের কথা নয়, এটা সত্যি বলছি, আসবেই, ঠিক আছে। তো সুতরাং তোমরা ভিডিওটা কিন্তু বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। এবং এই কোশ্চেনগুলো অবশ্যই পরীক্ষার আগে প্রিপেয়ার করে যাবে। যদি কোনো প্রশ্নের উত্তর না পাও, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব জায়গায় আমরা অ্যাভেলেবেল আছি, সব জায়গায় ফিজিক্স ল্যাব 2.0 অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো সুতরাং তোমরা কিন্তু আমাদের যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকেই আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশনের জন্য আমরা সবসময় কিন্তু তৈরি আছি, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত থাক, আবার দেখা হবে 2 নম্বরের কোশ্চেন নিয়ে। তোমাদের 5 নম্বরের কোশ্চেনের ভিউর উপর ডিপেন্ড করে তোমরা কতটা বন্ধুদের কাছে শেয়ার করছো, কতটা ভিডিওটা ভাইরাল যাচ্ছে তার উপরে, ঠিক আছে। তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কী করবে, বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে, ঠিক আছে। আর একটা লাইক করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো তারা, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্তই থাক, টাটা।